আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। একটা ব্যাপার একটু কল্পনা করুন তো। ধরুন একজন মানুষ গভীর রাতে উঠে খুব মনোযোগ দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন। আচ্ছা। এরপর নামাজ শেষ করেই তিনি স্মার্টফোনটি হাতে নিলেন। কেন জানেন? এটা চেক করার জন্য যে গতকাল এতিমখানায় দান করার যে ছবিটা তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, সেখানে কয়টা লাইক বা কমেন্ট পড়ল। হুম। খুব পরিচিত একটা দৃশ্য। একদম। বাইরে থেকে দেখলে তিনি একজন অত্যন্ত ধার্মিক মানুষ, কিন্তু ভেতরের এই যে সূক্ষ্ম একটা অহংকার বা মানুষের প্রশংসা কুড়ানোর প্রবণতা, এটি কি তার পুরো রাতের ইবাদতকে বাতিল করে দিচ্ছে? সুন্নি থিওলজিতে পাপ বা মানে ইয়াম্বের ধারণাটা আসলে এতটাই সূক্ষ্ম। ঠিক। এটা শুধু সাদা আর কালোর মাঝে সীমাবদ্ধ নয়। ঠিক সেটাই। আর আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ঠিক এই জায়গাটিতেই আলো ফেলব। আমাদের আজকের মূল উদ্দেশ্য হল ইসলামী দৃষ্টিকোণ থেকে পাপের মনস্তাত্ত্বিক, সামাজিক এবং কাঠামোগত গতিপ্রকৃতি বিশ্লেষণ করা। মানে অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার মুসলিমরা তাদের প্রাত্যহিক জীবনে যেসব বড় ও ছোট পাপের মুখোমুখি হন, তার পেছনের কারণগুলো আসলে কি? হুম। আর এই পুরো আলোচনার জন্য আমাদের ভিত্তি হিসেবে থাকছে অত্যন্ত সমৃদ্ধ কিছু উৎস। আমরা সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থ, তারপর ধরুন ইবনে তাইমিয়া, ইমাম আল জাহাবি, ইবনে রজবের মতো প্রখ্যাত ইসলামিক স্কলারদের ধ্রুপদী বিশ্লেষণ দেখব। হুম। একই সাথে সূরা আল বাকারা থেকে সূরা আল ফুরকান পর্যন্ত ধারাবাহিকভাবে বিন্যস্ত কোরআনিক তাফসিরের উপর নির্ভর করব। আর আধুনিক সমাজবিজ্ঞানের আলোকে নোমান আলী খান বা ইয়াসের কাজীর মতো স্কলারদের পর্যবেক্ষণও কিন্তু আমাদের এই বিশ্লেষণে উঠে আসবে। দারুণ। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আমাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট মতাদর্শের পক্ষ নেওয়া নয়। উৎসগুলোতে থাকা তথ্য আর বিতর্কগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাই আমাদের কাজ। একদম। তাহলে চলুন একদম গোড়া থেকেই শুরু করি। আমরা সাধারণত পাপ বলতে বুঝি চুরি করা, মিথ্যে বলা বা কারোর ক্ষতি করা। কিন্তু মূল টেক্সটগুলো পড়লে দেখা যায় সেখানে বেশ কয়েকটি আলাদা পরিভাষা আছে। এই যে জাম্ব, ইছুম বা খাতিয়া, এগুলো কি একই জিনিসের ভিন্ন নাম? না, আসলে এগুলোর কাজ করার ধরন আর মনস্তাত্ত্বিক প্রভাব সম্পূর্ণ আলাদা। ইসলামে পাপ কোনো একঘেয়ে বিষয় নয়। ধরুন জাম্বের মানে হল এমন ত্রুটি যা একজন মানুষ হয়তো ইচ্ছাকৃতভাবেই করেছে, কিন্তু সেটির পেছনে কোনো চরম অবাধ্যতা নেই। আচ্ছা, মানে মানুষের সহজাত দুর্বলতা কাজ করেছে। ঠিক। এরপর আসে ইছুম। ইছুম মানে হল জেনে শুনে সৃষ্টার দেওয়া একটি নির্দিষ্ট সীমা লঙ্ঘন করা। এখানে অবাধ্যতার মাত্রাটা বেশ চড়া। আবার খাতিয়া বলতে বোঝায় এমন ভুল যা করতে করতে একজন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। মানে সে আর চাইলেও সহজে বেরোতে পারছে না। একদম। আর সবচেয়ে ভয়ঙ্কর স্তরটি হল জোর্ম, যার মানে হল এমন গুরুতর অপরাধ যা একজন মানুষকে নৈতিকতার শিকড় থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়। ধ্রুপদী সুন্নি স্কলাররা মূলত পাপকে দুটি প্রধান ভাগে ভাগ করেছেন: কাবাইর বা বড় পাপ এবং সাগায়ের বা ছোট পাপ। হুম। কিন্তু এই যে বড় আর ছোট, এই ভাগ করার মাপকাঠিটা আসলে কি? স্কলাররা তো আর কোনো এক্সেল শিট নিয়ে বসে ঠিক করেননি যে কোনটা বড় আর কোনটা ছোট, তাই না? হ্যাঁ, মজার বিষয় হল এই মাপকাঠি নির্ধারণ নিয়েই ধ্রুপদী স্কলারদের মধ্যে বিশাল পদ্ধতিগত মতভেদ রয়েছে। যেমন ধরুন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার পদ্ধতি ছিল অত্যন্ত কঠোর। আচ্ছা। তিনি মূলত টেক্সটের ভেতর নির্দিষ্ট প্রাইস ট্যাগ বা শাস্তির খোঁজ করতেন। তার মতে কোনো কাজ বড় পাপ হতে হলে কোরআন বা হাদিসে সেই কাজের জন্য নির্দিষ্ট পার্থিব শাস্তির বিধান থাকতে হবে, অথবা জাহান্নামের সুস্পষ্ট হুমকি বা স্রষ্টার অভিশাপ থাকতে হবে। ও আচ্ছা। মানে ইবনে তাইমিয়ার মতে যদি সরাসরি কোনো শাস্তির কথা উল্লেখ না থাকে, তবে তা বড় পাপের তালিকায় পড়বে না। ঠিক তাই। কিন্তু অন্যদিকে ইমাম আল কুরতুবি বা ইবনে আবদাস সালামের মতো স্কলারদের দৃষ্টিভঙ্গি ছিল অনেক বেশি কনসেপচুয়াল। আল কুরতুবি মনে করতেন কুরআন বা সুন্নার সামগ্রিক স্বরে বা ইজমায় যে কাজটিকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে সেটাই বড় পাপ। মানে আলাদা করে কোনো শাস্তির কথা উল্লেখ থাকার প্রয়োজন নেই? না,
কাজের নেতিবাচক প্রভাবটাই এখানে মুখ্য। বুঝতে পারছি। তার মানে ছোট পাপগুলোর ক্ষেত্রে সরাসরি কোনো কঠোর শাস্তির উল্লেখ নেই, কিন্তু তাই বলে কি ছোট পাপগুলো ক্ষতিকর নয়? ব্যাপারটা কি এমন যে ধরুন একটা বড় জাহাজে কোনো বড় গর্ত নেই, কিন্তু অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে। খুব সুন্দর একটা উপমা। কেউ যদি ভাবে আরে এগুলো তো ছোট ছিদ্র, জাহাজ ডুববে না, এবং সেগুলোকে অবহেলা করে, তাহলে তো একটা সময় পানি জমে বড় কোনো গর্ত ছাড়াই পুরো জাহাজটাই তলিয়ে যাবে। একদম। আর এই নৌকার ছিদ্রের উপমাটার সাথে ইবনে কাইয়িম আল জাওজিয়ার একটি মনস্তাত্ত্বিক তত্ত্বের হুবহু মিল আছে। তিনি ঠিক এই মেকানিজমটাই ব্যাখ্যা করেছেন। তাই নাকি? কি বলেছেন তিনি? তিনি বলেছেন, ছোট পাপ যখন বারবার করা হয় এবং এর জন্য ভেতরে কোনো অনুশোচনা তৈরি হয় না, তখন তা আর ছোট থাকে না। এর পেছনের কারণটা হলো অহংকার। আচ্ছা। ক্রমাগত ছোট পাপ করতে থাকলে মানুষের মন থেকে স্রষ্টার সীমানার প্রতি যে স্বাভাবিক ভয়, সেটা দূর হয়ে যায়। উদাহরণস্বরূপ, বিপরীত লিঙ্গের সাথে অপ্রয়োজনীয় আলাপ চালিয়ে যাওয়াকে প্রাথমিকভাবে হয়তো ছোট পাপ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এটি যখন অভ্যাসে পরিণত হয়, তখন সেই ব্যক্তি নিজের অজান্তেই নৈতিক সীমানাগুলোকে নর্মালাইজ করে ফেলে। মানে সীমানা ভাঙার দৃষ্টতা তৈরি হয়। ঠিক, এটাই সেই ছোট পাপকে বড় পাপে রূপান্তরিত করে। এই মানসিক বিশ্লেষণ থেকে বের হয়ে যদি আমরা একটু বাস্তব জীবনের দিকে তাকাই, তাহলে এই পাপগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব? একটা গাইডলাইনের ক্ষেত্রে তো ইমাম আল জাহাবির কিতাব আল কাবায়ের বইটি খুব বিখ্যাত। হ্যাঁ, অত্যন্ত বিখ্যাত একটি বই। কিন্তু সেখানে তিনি ৭০টি পাপের কথা বলেছেন, অথচ আমরা তো জানি নবীজি ৭টি ধ্বংসাত্মক পাপের কথা উল্লেখ করেছিলেন। এই সংখ্যার পার্থক্যের কারণ কি? আসলে নবীজি যে ৭টি পাপের কথা বিশেষভাবে বলেছেন, যেমন শিরক, জাদু, হত্যা, সুদ, এতিমের সম্পদ আত্মসাৎ, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন এবং সতী নারীর নামে অপবাদ, এগুলো হল সমাজের একেবারে ভিত্তিমূল ধ্বংসকারী অপরাধ। আচ্ছা। কিন্তু সাহাবী ইবনে আব্বাসের একটি বিখ্যাত উক্তি আছে, যেখানে তিনি বলেছেন, বড় পাপের সংখ্যা ৭০ থেকে ৭০০-এর কাছাকাছিও হতে পারে। আল জাহাবি তার বইয়ে মূলত প্রাত্যহিক জীবনের নানা দিক একত্রিত করে ৭০-এর একটি তালিকা তৈরি করেছেন। এখানে সংখ্যাটা মুখ্য নয়, মানে পাপের ধরনটা বুঝতে পারা আসল। একদম ঠিক। আর এই ধরন বোঝার জন্য কোরআনের তাফসিরগুলো তো বিকল্প নেই। সূরা আল বাকারার দিকে তাকালে সেখানে খাদ্যাভাসের উপর অনেক জোর দেয়া হয়েছে। মৃত প্রাণী, রক্ত বা শূকরের মাংস নিষিদ্ধ, কিন্তু আবার বলা হয়েছে চরম বাধ্যবাধকতার মুখে পড়লে তা খাওয়া জায়েজ। এই যে দারুরাহা নীতি, এটি আসলে কিভাবে কাজ করে? ইবনে কাসির এবং আল কুরতুবির তাফসির পড়লে এই মেকানিজমটি পরিষ্কার হয়। দারুরাহা মানে কিন্তু সাধারণ কোনো প্রয়োজন নয়, এর মানে হল আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন। মানে নিষিদ্ধ খাবারটি না খেলে মানুষটি যদি নিশ্চিত মারা যায়, কেবল তখনই জীবন বাঁচানোর তাগিদে যতটুকু না খেলেই নয়, ঠিক ততটুকু খাওয়া যাবে। শর্ত হল অন্তরে স্বাদ উপভোগ করার কোনো ইচ্ছা থাকতে পারবে না। একটু দাঁড়ান, এখানে আপনাকে থামাই। আপনি বলছেন দারুরাহা, মানে আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন। কিন্তু আমরা যখন বৈশ্বিক প্রেক্ষাপটে আধুনিক পশ্চিমা দেশগুলোর দিকে তাকাই, যুক্তরাষ্ট্র, কানাডা বা যুক্তরাজ্যে, সেখানকার অনেক মুসলিম তো মর্টগেজে বাড়ি কেনা বা স্টুডেন্ট লোনের ক্ষেত্রে এই দারুরাহা যুক্তি দিয়ে সুদের সাথে জড়াচ্ছেন। হ্যাঁ, এটা একটা বড় ইস্যু এখন। একটা একাডেমিক ডিগ্রি নেওয়া বা নিজের বাড়ি কেনা কি সত্যি না খেয়ে মারা যাওয়ার মতো বাধ্যবাধকতা হতে পারে? এটি বর্তমান সময়ের অন্যতম বড় একটি একাডেমিক বিতর্ক। অনেক সমসাময়িক স্কলার ঠিক আপনার যুক্তিটাই দেন। তারা বলেন, আরামদায়ক জীবনযাপন বা সামাজিক স্ট্যাটাস বাড়ানোর জন্য লোন নেওয়া কোনোভাবেই ধ্রুপদী দারুরাহার সংজ্ঞায় পড়ে না, কারণ পশ্চিমায় ভাড়া বাড়িতে থেকেও জীবন পার করা সম্ভব। সেটাই তো। কিন্তু আধুনিক ফিক কাউন্সিলের কিছু স্কলার আবার ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে এই চরম পুঁজিতান্ত্রিক অর্থনীতিতে একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে না পারলে একটি পুরো সম্প্রদায় পিছিয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে তাদের অস্তিত্বের জন্যই হুমকিস্বরূপ। মানে কালেকটিভ সার্ভাইভালের প্রশ্ন। হ্যাঁ, আমরা এখানে কোনো ফতোয়া দিচ্ছি না, কিন্তু এই বিতর্কটি প্রমাণ করে যে ভৌগোলিক ও অর্থনৈতিক কাঠামোর কারণে পাপের সংজ্ঞা কতটা জটিল রূপ ধারণ করতে পারে। আর সূরা আল বাকারাতেই তো এই সুদ
বা রিবা কে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের শামিল। কিন্তু প্রশ্ন হলো কেন? চুরি বা ডাকাতিও তো বড় অপরাধ, সেগুলোকে তো স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ বলা হয়নি। কারণ চুরি বা ডাকাতি একজন ব্যক্তির ক্ষতি করে, কিন্তু রিবা বা সুদ পুরো সমাজের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। সুদ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে শোষণ করে। এটি ধনীকে কোনো পরিশ্রম ছাড়াই আরও ধনী বানায় আর গরিবকে চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। মানে একটা কাঠামোগত শোষণ। একদম। যখন আপনি সমাজের সবচেয়ে দুর্বল মানুষের অসহায়ত্বকে নিজের মুনাফার হাতিয়ার বানান, তখন আপনি মূলত স্রষ্টার তৈরি করা সামাজিক ন্যায় বিচারের পুরো সিস্টেমটার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছেন। ঠিক একই কারণ তো সূরা আন-নিসাতে এতিমদের সম্পদ আত্মসাৎ করাকে ভয়াবহ পাপ বলা হয়েছে, তাই না? একদম ঠিক। এই জায়গাটিতে ফখরুদ্দিন আল রাজির বিশ্লেষণটি শুনলে আপনি অবাক হবেন। তিনি অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার সাথে ইসলামিক থিওলজিকে চমৎকারভাবে যুক্ত করেছেন। তাই নাকি? হ্যাঁ, অ্যারিস্টটল বিশ্বাস করতেন সমাজ টিকে থাকে পারস্পরিক নির্ভরতার ওপর, যাকে সোশ্যাল কন্ট্রাক্ট বলে। আল রাজি ব্যাখ্যা করেছেন যে এতিমরা হল সমাজের সবচেয়ে অসহায় অংশ। সমাজ যদি শক্তিশালী হয়ে এই দুর্বল অংশের সম্পত্তি রক্ষা করতে না পারে, তবে মানুষের প্রতি মানুষের যে ন্যূনতম আস্থার চুক্তি থাকে তা পুরোপুরি ভেঙে পড়ে। আর আস্থা ভেঙে গেলে তো সমাজ ভেতর থেকে ধ্বংস হয়ে যায়। ঠিক বলেছেন। এই কাঠামোগত ব্যাখ্যার পাশাপাশি সূরা আন-নিসাতে কিন্তু ব্যক্তিগত স্তরে একটি দারুণ গ্যারান্টির কথাও আছে। বলা হয়েছে, যদি কেউ বড় পাপগুলো থেকে বেঁচে থাকে, তবে তার ছোট পাপগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে দেওয়া হবে। হ্যাঁ, তবে এই স্বয়ংক্রিয় মুছে যাওয়ার তো একটা মেকানিজম আছে। আল তাবারির তাফসির অনুযায়ী এটি শূন্য থেকে হয় না। প্রাত্যহিক ইবাদত, যেমন 5 ওয়াক্ত নামাজ বা রোজা, এগুলো আধ্যাত্মিক ফিল্টার হিসেবে কাজ করে। বড় পাপ থেকে দূরে থাকার পাশাপাশি এগুলো করলে ছোটখাটো ভুল ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ঠিক। ছোটখাটো ভুল বলতে তো শিষ্টাচারের কথাও আসে, যা সূরা আল ইসরাতে বলা হয়েছে। বৃদ্ধ বাবা মাকে বিরক্ত হয়ে উফ শব্দটিও বলতে নিষেধ করা হয়েছে। কারণ আল কুরতুবীর মতে বাবা মায়ের অধিকারকে স্রষ্টা তার নিজের ইবাদতে ঠিক পরেই স্থান দিয়েছেন। শুধু তাই নয়, সূরা আল ইসরাতে জিনার শুধু কাছে যেতেই নিষেধ করা হয়েছে। আচ্ছা। মানে ইসলাম শুধু চূড়ান্ত অপরাধটিকেই পাপ বলছে না, বরং যে পথগুলো সেখানে নিয়ে যায়, যেমন ইন্টারনেটে দৃষ্টি বিনিময় বা অফিসে ফ্লার্টিং করা, এই পুরো প্রক্রিয়াটিকেই নিষিদ্ধ করেছে। কিন্তু এখানে আমার একটা বড় খটকা আছে। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, খাদ্যাভ্যাস, সুদ, জিনা, সবই তো বাহ্যিক কাজ। আমাদের ভেতরের নিয়তের কি হবে? কেউ যদি বাইরে সব নিয়ম নিখুঁতভাবে মানে, কিন্তু ভেতরে চরম অহংকারী হয়, তাহলে এই বাহ্যিক নিয়ম মানার আদৌ কোনো মূল্য আছে? আপনি সুন্নি থিওলজির সবচেয়ে গভীর প্রশ্নটি করেছেন। আর এখানেই ইবনে রজব আল হাম্বালির বিশ্লেষণ আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি দেখিয়েছেন যে সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলো বাহ্যিক নয়, বরং তা হল অন্তরের ব্যাধি। ওই যে ইন্ট্রোতে তাহাজ্জুদ পড়ে ফেসবুকে লাইক গোনার উদাহরণটা দিলাম। একদম সেটা। ইবনে রজবের মতে অন্তরের সবচেয়ে মারাত্মক রোগ হল রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। রিয়াকে ইসলামিক পরিভাষায় ছোট শিরক বলা হয়। মানে পুরো ইবাদতই ভেতর থেকে শূন্য হয়ে যায়। হ্যাঁ, এটি ক্যান্সারের মতো, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে ঈমানকে খেয়ে ফেলে। তার মানে ব্যাপারটা শুধু ব্যক্তিগত আচরণের মধ্যেই থাকছে না। আচ্ছা, ব্যক্তিগত স্তরের এই রোগ যখন সমাজ বা রাষ্ট্র পর্যায়ে ছড়িয়ে পড়ে, তখন কি হয়? তখন তা কাঠামোগত দুর্নীতির রূপ নেয়, যাকে সৈয়দ কুতুব তার তাফসিরে ম্যাক্রোপাপ বা সিস্টেমিক দুর্নীতি হিসাবে আখ্যায়িত করেছেন। ধরুন, কর্পোরেট সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো বা রাজনৈতিক প্রতারণার মাধ্যমে দেশের সম্পদ কুক্ষিগত করে রাখা। এগুলো তো কোনো একক ব্যক্তির চুরি নয়। না, সৈয়দ কুতুব যুক্তি দিয়েছেন যে এই কাঠামোগত মহাপাপ সমাজকে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগে ফিরিয়ে নিয়ে যায়। যারা নিজেদের স্বার্থে আইনকে বাঁকিয়ে নেয়, তারা এই বৃহৎ সিস্টেমিক পাপের অংশীদার। এই ম্যাক্রোপাপের বিষয়টা কিন্তু পৃথিবীর সব জায়গায় একরকম নয়। আমরা যদি ভৌগোলিক প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখা যাবে মূল রোগটা হয়তো একই, কিন্তু পরিবেশের উপর ভিত্তি করে এই ভাইরাসের উপসর্গগুলো এক এক অঞ্চলে এক এক রকম। একদম নিখুঁত একটি উপমা। উত্তর আমেরিকা বা যুক্তরাজ্যের কথা আমরা আগেই বলছিলাম। সেখানকার হাইপার ক্যাপিটালিস্ট সমাজে মুসলিমদের প্রধান সংগ্রাম হল রিবা বা সুদের সাথে।
কিন্তু এর বাইরেও সেখানে পশ্চিমা কনজিউমারিজমের একটি বড় প্রভাব আছে, যাকে স্কলার ওমর সুলাইমান গাফলা বা আধ্যাত্মিক উদাসীনতা বলেছেন। সারাক্ষণ বিনোদন আর কেনাকাটায় ভেসে গিয়ে স্রষ্টার কথা ভুলে যাওয়া। এর পাশাপাশি ইয়াসির কাজীর মতো স্কলাররা সতর্ক করছেন কিভাবে হাইপার সেক্সুয়ালাইজড সমাজে জিনার প্রাদুর্ভাব বাড়ছে। আর মধ্যপ্রাচ্য বা এশিয়ার দেশগুলোতে উপসর্গগুলো কেমন? এশিয়ার দেশগুলোতে আবার একটি বড় সমস্যা হল কালচারাল চর্চার আড়ালে ধর্মে নতুন জিনিস যোগ করা, মানে বেদাত। অনেক ক্ষেত্রে মাজারকেন্দ্রিক অতিভক্তি এমন পর্যায়ে চলে যায় যা স্কলার্সদের মতে ছোট শিরকের পর্যায়ে পড়ে। আর মধ্যপ্রাচ্য? মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর দিকে তাকালে আমরা কাঠামোগত জুলুমের চরম রূপ দেখতে পাই। কাফালা সিস্টেমের অধীনে বিদেশি শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা, পারিশ্রমিক না দেওয়া, এসব কিছুই সেই ম্যাক্রো পাপের আওতাভুক্ত। আফ্রিকার চিত্রটা তো আরও ভিন্ন এবং বেশ মর্মান্তিক শুনেছি। হ্যাঁ, সাব সাহারান অঞ্চলগুলোতে দারিদ্র্য আর সম্পদ দখলের লড়াইয়ের কারণে হত্যা বা লুটপাট তো আছেই, কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হল সীমাহীন কষ্টের কারণে সেখানকার অনেক মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যান। আর ইসলামে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া তো বিশাল পাপ। একদম। এর পাশাপাশি আদিবাসী আধ্যাত্মিকতার সাথে মিশে সেখানে কালো জাদুর চর্চাও প্রবল, যা সরাসরি শিরক। আর যদি আমরা একেবারে অন্য প্রান্তে, মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা লাতিন আমেরিকার দিকে তাকাই? অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে প্রবল সেকুলার পরিবেশের কারণে অনেক মুসলিম জুমার নামাজ ছেড়ে দিচ্ছেন। আবার লাতিন আমেরিকায় মুসলিমদের একটি বিশাল অংশ নমুসলিম। তাদের জন্য বড় সংগ্রাম হল তাদের আগের সংস্কৃতির সাথে ইসলামী নিয়মের দ্বন্দ্ব। যেমন ওই যে অ্যালকোহল বা উন্মুক্ত নাচের যে সংস্কৃতি সেখানে গভীরভাবে প্রথিত, তার সাথে ইসলামের সীমানার প্রতিদিনকার দ্বন্দ্ব। ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে লিঙ্গ বা জেন্ডারের প্রশ্নটিও তো এড়িয়ে যাওয়ার উপায় নেই। আধুনিক সামাজিক বিজ্ঞানের আলোকে পাপের আলোচনায় লিঙ্গভেদে কোনো পার্থক্য কি দেখা যায়? অবশ্যই। ঐতিহাসিকভাবে আমাদের সমাজগুলোতে পাপের আলোচনায় মহিলাদের পোশাক বা হিজাব না পরা নিয়ে বেশি কথা হয়। কিন্তু আধুনিক ইসলামী স্কলাররা বলছেন যে এই একপেশে আলোচনার কারণে পুরুষকেন্দ্রিক বড় কাঠামোগত পাপগুলো আড়ালে পড়ে যায়। পুরুষকেন্দ্রিক কাঠামোগত পাপ বলতে ঠিক কোন বিষয়গুলোকে বোঝানো হচ্ছে? যেমন ধরুন, তালাক আইনের অপব্যবহার করা। অনেক সময় পুরুষরা স্ত্রীকে মানসিক বা সামাজিকভাবে ঝুলিয়ে রাখার জন্য তালাককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, যা কুরআনের দৃষ্টিতে অত্যন্ত বড় জুলুম। আচ্ছা। এছাড়া নারীদের আর্থিক অধিকার থেকে বঞ্চিত করা, মোহরানা না দেওয়া বা পৈতৃক সম্পত্তিতে অধিকার না দেওয়া। এর সাথে রয়েছে গার্হস্থ্য সহিংসতা। এগুলো ভয়ঙ্কর পাপ, কিন্তু সমাজে এগুলো নিয়ে কথা খুব কমই হয়। আর এই আধুনিক যুগে শুধু জেন্ডারই নয়, আমাদের হাতে স্মার্টফোনটিও তো পাপের দৃশ্যপট বদলে দিয়েছে। আগে হয়তো দুজন মানুষ বসে চা খেতে খেতে গীবত করত, আর এখন সোশ্যাল মিডিয়ার কারণে এই গীবত এবং জুগলখড়ি রীতিমতো একটি শিল্পে পরিণত হয়েছে, তাই না? ঠিক বলেছেন। এখন আর দুজন মানুষের দরকার নেই। একটা ফেক আইডি থেকে একটা স্ক্যান্ডেল শেয়ার করার মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে তার লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। চাইলেও আর পাপের বিস্তার ফেরানো যায় না। না, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমগুলো মূলত আমাদের ভেতরের সেই রিয়া বা লোক দেখানোর আকাঙ্ক্ষাকেই পুঁজি করে। আর সবচেয়ে ভয়াবহ দিক হল বেনামি থাকার সুযোগ। মানে স্ক্রিনের পেছনে আমি কি করছি কেউ জানছে না। একদম তাই। আর এই সুযোগটার কারণেই পর্নোগ্রাফির মতো গোপন পাপ আজ মহামারীর আকার ধারণ করেছে। সমাজে হয়তো একজন মানুষ খুব ধার্মিক, কিন্তু একা বসে তিনি এমন সব ডিজিটাল পাপে জড়াচ্ছেন যা তার আধ্যাত্মিক অস্তিত্বকে শেষ করে দিচ্ছে। এত বৈচিত্র্য, এত জটিলতার মধ্যে সাধারণ মানুষের তো খেই হারিয়ে ফেলার অবস্থা। আমাদের হাতে থাকা নথিপত্র বলছে এই সব জটিল বিষয়ে সমাধানে স্কলারদের মধ্যেও সবসময় মতৈক্য থাকে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই থাকে না। উদাহরণস্বরূপ তাওয়াসুল বা পীর ও কবরের মাধ্যমে উসিলা খোঁজার বিষয়টি। ইবনে তাইমিয়া একে শিরকের কাছাকাছি একটি ভয়ঙ্কর বিদাত হিসেবে প্রত্যাখ্যান করেছেন, কিন্তু অন্য অনেক ক্লাসিক্যাল স্কলার আবার একে ঐতিহাসিকভাবে বৈধ একটি চর্চা হিসেবে দেখেছেন। সাধারণ মানুষের জন্য এই সাংঘর্ষিক মতামতের মাঝে সঠিক পথ খুঁজে পাওয়া তো কঠিন। তাহলে এই পুরো গোলকধাঁধা থেকে বের হওয়ার উপায় কি? একদিকে এত কঠোর নিয়ম, এত মতভেদ, আর আরেকদিকে মানুষের সহজাত দুর্বলতা, সব মিলিয়ে তো মনে হতে পারে যে বাঁচার কোনো উপায়ই নেই।
আর ঠিক এই জায়গাটিতেই সুন্নি থিওলজির সবচেয়ে শক্তিশালী ধারণাটির উদয় হয়, আর তা হল তাওবা বা অনুতাপ। আমরা যত পাপের কথাই বলি না কেন, ইসলাম মানুষের ভুল করার এই স্বভাবজাত প্রবণতাকে অস্বীকার করে না। আপনি পশ্চিমা বিশ্বের সুদের ফাঁদেই থাকুন বা ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার গিবেতে যুক্ত থাকুন, ইসলামী বিশ্বাস অনুযায়ী একমাত্র তৌবাবিহীন শিরক ছাড়া এমন কোনো পাপ নেই যা স্রষ্টার ক্ষমার বাইরে। এটি সত্যি অসাধারণ একটি দৃষ্টিভঙ্গি। পুরো সিস্টেমটি একদিকে যেমন পাপের ব্যাপারে চরম সতর্ক করছে, অন্যদিকে আবার ক্ষমা এবং ফিরে আসার দরজাটাকে সবসময় খোলা রাখছে। ঠিক, তৌবা মানে এই নয় যে আপনি পাপকে স্বাভাবিক ধরে নেবেন, বরং তৌবা হল প্রতিদিন নিজেকে একটি জবাবদিহিতার আয়নার সামনে দাঁড় করানো। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা সূরা আন-নিসার সেই প্রতিশ্রুতিটিতে আবার ফিরে যেতে চাই। বড় পাপ এড়িয়ে চললে ছোট পাপগুলো মুছে দেওয়া হবে। কিন্তু যারা শুনছেন তাদের জন্য আজকে আমার একটা প্রশ্ন আছে। আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের অতি ক্ষুদ্র ব্যক্তিগত ভুলগুলো নিয়ে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছি যে সমাজের বড় বড় অবিচার, কাঠামোগত দুর্নীতি বা আমাদের অন্তরের ভেতরে লুকিয়ে থাকা অহংকারের মতো বিশাল রোগগুলোকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছি। আমরা কি নৌকার ছোট ছোট ছিদ্রগুলো গুনতে গিয়ে খেয়ালই করছি না যে আমাদের পুরো জাহাজেই আগুন লেগেছে? এই প্রশ্নটি আজকে সবার ভাবনার জন্য রেখে গেলাম। জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।